আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করেছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, বৃহস্পতিবার 8 তারিখ সকালের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ এবং এই সময় এই স্থানে প্রায় ঘন্টায় 96 থেকে 97 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আর দেখুন যদি আমরা দেখি শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখে নেব পরবর্তীকালে এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দিক পরিবর্তন করে কোন দিকে যায়। দেখুন, বৃহস্পতিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের দিকে দেখি তাহলে কিন্তু এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 78 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার রাতের মধ্যে এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়িয়ে দেখুন ঘূর্ণিঝড়ের আকারে ধারণ করার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় এইখানে কিন্তু ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা শুক্রবার 9 তারিখ করে দেখি তাহলে কিন্তু শুক্রবার 9 তারিখ সকালের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 99 থেকে 100 কিলোমিটার গতিবেগে দেখুন 101 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দেখুন সকালের মধ্যে কিন্তু এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 84 থেকে দেখুন 92 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কার গা ঘেঁষে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুক্রবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি প্রাথমিকভাবে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানলো, এটি কিন্তু বাঁক নিয়ে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন এর প্রভাব থাকতে পারে। দেখুন যদি আমরা শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এটা মোটামুটি চেন্নাই পুদুচেরি দেখুন কয়েকটি জায়গা রয়েছে, চেন্নাই পুদুচেরি তাঞ্জাভুর এই সমস্ত এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার 10 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি ক্ষয় করে দেখুন প্রাথমিকভাবে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এটি বাঁক নিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু শনিবার 10 তারিখ সকালের মধ্যে এটি কিন্তু দেখুন প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এই যে নাগাপট্টিনাম এই উপকূলে কিন্তু আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে দেখুন যদি আমরা দেখি দেখুন বৃহস্পতিবার থেকে দক্ষিণ ভারতের উপকূলবর্তীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে বিশেষ করে শুক্রবার ও শনিবার চেন্নাই পুদুচেরি তাঞ্জাভুর নাগাপট্টিনাম রামেশ্বরম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাবই আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো পড়বে না। তবে দেখুন কিছুটা উড়িষ্যা এবং দেখুন বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এই সংলগ্ন এলাকায় মোটামুটি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে আরও কিন্তু ঠান্ডা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বৃহস্পতিবার রাত থেকে দেখুন যদি দেখি তাহলে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার বিশেষ করে উপকূলবর্তী জায়গাতে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখে নেব কোন কোন জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে শান্তিপুর এবং কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কাটোয়া, বর্ধমান এখানে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 9 ডিগ্রি পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা
আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম। পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখে নিচ্ছি দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট, দেখুন এই যে দেখি রামপুরহাট সিউড়ি এখানে কিন্তু 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অমরপাড়া এদিকে দুমকা হাঁসদিয়া দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কুয়াশার কেমন কি পরিস্থিতি হতে পারে দেখুন, যদি আমরা সকাল থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু অনেকটাই প্রভাব থাকতে পারে। কিছুটা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং একটু দৃশ্যমানতা কম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত উপকূলবর্তী জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং তার ফলে কিন্তু দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মেঘলা আকাশ থাকতে পারে, যার ফলে দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা গুয়াহাটির দিকে কুয়াশা থাকতে পারে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কিন্তু হালকা কুয়াশা থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, তবে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। উপকূলবর্তী জায়গা কিছুটা পশ্চিম দিকে জায়গাতে হালকা কুয়াশা থাকতে পারে। শুক্রবার দেখুন যদি আমরা দেখি সকাল দিকে কিন্তু কুয়াশা অনেকটাই, দেখুন আকাশের অবস্থা খুবই খারাপ, পুরোটাই মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় মেঘলা আকাশ থাকবে, রোদ কিন্তু একদমই বেরোনোর সম্ভাবনা নেই। পাশাপাশি কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গাতেও সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি সমস্ত দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, রোদ কিন্তু একদমই থাকবে না। বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা উপরবর্তী বিভাগগুলিতে দেখি, বিশেষ করে এই চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। খুলনা বরিশাল কলাপাড়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুমিল্লা ঢাকা এখানে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে এবং রাজশাহী মেহেরপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ সিলেট এখানে কিন্তু তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি রংপুরের তাপমাত্রা 10 ডিগ্রি হতে পারে। দেখুন উত্তরবঙ্গ তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন, বিশেষ করে যদি আমরা দার্জিলিংয়ের দিকে দেখি দার্জিলিং এবং গ্যাংটক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখে নিচ্ছি দেখুন শুক্রবার কেমন কি তাপমাত্রা থাকবে। যদি আমরা দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং এই নিম্নচাপের ফলে দেখুন যদি আমরা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে দেখি তাহলে কিন্তু তাপমাত্রায় কেমন কি পরিবর্তন। কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কম। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে বিশেষ করে চন্দননগর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দেখুন পশ্চিম মেদিনীপুর পশ্চিম দিকে ঝাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন শান্তিপুর নদিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়া বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ বাঁকুড়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা দেখুন 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং সিউড়ির দিকে তাপমাত্রা বীরভূমে সিউড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি, দুমকায় 10 ডিগ্রি, দুলিয়ানে 11, নলাটিতে 9 এবং মুর্শিদাবাদ কোনো জায়গায় দেখি বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।